রাশিদার নাম, রাশিদার নাম। কি হলো উজি, কিছু বলছো না কেন? কি বলবো বলো? তোমার মমের সঙ্গে কথা বলবে, কি বলবে সেটা ভেবে পাচ্ছ না? আমার মা বাবা, আমার গ্রামের মানুষগুলোর মতো তোমরা এই মাঠ ঘাট গাছপালা সবাই আমার প্রত্যেকটা শিরায় শিরায় জড়িয়ে আছো। আজ সবাই আমায় ভুল বুঝেছে, অবিশ্বাস করেছে, কিন্তু তোমরা তোমরা আমায় কখনো ভুল বুঝো না। শুধু আগের মতো একটু বিশ্বাস করো আমার, একটুখানি। এই যে ম্যাডাম, চাটা কি আমি করে দেবো? কেন? না, ভাবছিলাম আমি করলে বোধহয় একটু তাড়াতাড়ি হতো। আমি করছি তো। কিন্তু মনটা কোথায়? মনটা আবার কোথায়? চাই আছে। চাই আছে? তোমার মনটা চাই আছে। তাহলে এই দুধের বদলে খাবার সোডা মেশালে কেন? খাবার সোডা? হ্যাঁ, খাবার সোডা। ধ্যাৎ বাবা। এত অন্যমনস্ক কেন? ছোটদা আর বৌদির কথা ভাবা হচ্ছে? হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু মম না সকাল থেকে কোথায় একটা বেরিয়েছে। ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না। আচ্ছা, যদি বুঝতেই না পারো তাহলে তো কষ্ট করে বোঝার দরকার কি আছে? হ্যাঁ, সত্যি তুমি না। দেব, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। যদি যদি কোনো খারাপ কিছু। আচ্ছা, তুমি সবসময় খারাপটা কেন ভাবো বলো তো? দুজন ভালোবাসার মানুষ দুজনের কাছাকাছি আছে, মানে ভগবান ওদের সাথে আছে, ওদের ভালোই হবে। বড় বউ, উজিকে একবার ফোন করে দেখো না। অনেকবার ফোন করেছি পিসি, কিছুতেই পাচ্ছি না। কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। তখন দিদি যেভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, কিছু যে ব্যাপার হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। সেটা কি জানি না বলেই তো জিজ্ঞেস করছি। জানলে কি চিন্তা কিছু কমবে? উল্টে বেড়েও তো যেতে পারে। বড় মা, কি অদ্ভুত না, আমরা কিচ্ছু জানি না। পিসি, ওদের কোনো বিপদ হবে না তো? আমার না ভীষণ ভীষণ ভয় করছে গো। অদ্ভুত তো বটেই। দিদি যখন অত তোড়জোড় করে গেল তখন তো একটা বড় ধামাকা হওয়ারই কথা, কিন্তু সেই ধামাকার কোনো আঁচ এখনো পাচ্ছি না কেন? গড, হচ্ছেটা কি? দিদি কখন বাড়ি ফিরবে কে জানে। Damn! আচ্ছা, উজ্জ্বল তো একবার ফোন করে জানাতে পারতো, বলো ফোন করার মতন পরিস্থিতিতে আছে কিনা সেটাই। কি ব্যাপার, তোমরা এখানে সব ভিড় জমিয়ে? আসলে জানো তো দিদি, খুব টেনশন হচ্ছিল আমাদের। তুমি এইভাবে অন্তদন্ত হয়ে কাউকে কিছু না জানিয়ে চলে গেলে তো, তারপর কোনো খবরও নেই। তাই ভাবছিলাম যে কি না কি হলো। অত ভেবো না, ওকে সিম্পথি দেখাতে হবে না, ছেড়ে দাও। এতদিনে তুমি আমাকে চিনতে পারলে না? অপলা রায় চোখে ধুল দেয়াটা খুব শক্ত। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, কি ভেবেছিলে? আমি বারবার তোমাকে বারণ করছি, মুখে যাই বলি না কেন তুমি বিক্রমপুরে যাবেই, আর আমি কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকবো। তোমার হয়তো মনে হচ্ছে আমার জন্য তোমার পরিবারের এই অবস্থা। না না, তোমার জন্য তোমার পরিবারের এই অবস্থা। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং, রাশিদ।